ভোট দিতে না পারে সেই প্রক্রিয়া অবলম্বন করা এবং সেই ষড়যন্ত্রে 15 বছর তিনি পার করেছেন। আমরা আশা করেছিলাম যে 5 তারিখের পরে হয়তোবা একটা পরিবর্তন হবে, পরিবর্তন একটা হয়েছে, কিন্তু সেই একই ষড়যন্ত্র আবারও বিদ্যমান। বাংলাদেশের জনগণ যাতে ভোট কেন্দ্রে না যেতে পারে, ভোট দিতে না পারে, ভোট যাতে বিলম্বিত হয়, সেই কারণে সকল রকমের আন্তর্জাতিক এবং আভ্যন্তরীণ ষড়যন্ত্র এখনও বিদ্যমান রয়েছে। যার কারণে মানুষের যে মৌলিক অধিকার, মানুষের যে মৌলিক বাংলাদেশের রাষ্ট্রের ক্ষমতা, বাংলাদেশের জনগণই হচ্ছে রাষ্ট্রের একমাত্র ক্ষমতার মালিক, সেই জনগণ সরকার নির্বাচিত করা থেকে বিরত রাখা হয়েছে এবং একই কৌশল আবার নতুনভাবে করা হচ্ছে। আমরা দেখছি কখনো সংস্কারের নামে, কখনো বিচারের নামে আজকে এই সরকার কালক্ষেপণ শুরু করেছে এবং কখনো বলছে ডিসেম্বর, কখনো বলছে তারপরে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বাংলাদেশের মানুষ আন্দোলন সংগ্রাম করেছে তাদের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্যে, তাদের নির্বাচিত জনগণকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করার জন্যে। আমরা কোনো অনির্বাচিত সরকারকে আমরা বহুদিন দেখতে চাই না। আমরা এই সরকারের দায়িত্ব হচ্ছে একটি খণ্ডকালীন এবং এই খণ্ডকালীন সময়ে যতটুকু সম্ভব সংস্কারের মধ্য দিয়ে একটি শান্তিপূর্ণ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা তাদেরকে হস্তান্তর করাই হচ্ছে তাদের প্রধান দায়িত্ব। এর ব্যত্যয় ঘটলে আমরা অবশ্যই আগামী দিনে আবার এই সরকারের বিরুদ্ধেও আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আমরা অংশগ্রহণ করব, এই আশাবাদ ব্যক্ত করছি। আমরা